একটা অন্য ধর্মের ছিলাম আমি। আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন তারা মূর্তি পূজা করতো, কিন্তু ছোটোকাল থেকেই আমি দেখতাম যে সেই মূর্তিগুলো আসলে কীভাবে মানুষকে হেদায়েত দিতে পারে সেটা আমার যখন ঘুমোতে যেতাম তখন আমার মনে পড়তো যে এই তো এগুলো তো মানুষকে কিছু করতে পারে না। তা প্রায় আমার রাত্রে এটা চিন্তা আসতো আমার, যেটা কীভাবে সম্ভব। আচ্ছা। তা তখন প্রায় আসতো যে এই পৃথিবীতে যদি মানুষ বা কিছু না থাকতো তাহলে কে থাকতো। কিন্তু আমি সব কিছুই আমার সমাজ, গ্রাম, পরিবার থেকে ডিলিট করতাম। কিন্তু একজন ব্যক্তি, একজন লোকই শুধু আমার অন্তরে থাকতো, আর পৃথিবী ধ্বংস বা কিছু হয়েছে তার অস্তিত্ব আমি মুছতে পারতাম না। আচ্ছা। তখনই ভাবতাম যে উনি অবশ্যই সৃষ্টি করতে হবে। তখন থেকে আস্তে আস্তে আমার আমার যারা বন্ধুবান্ধব ছিল তাদের বেশিরভাগই আমি তখন মুসলমান বন্ধুবান্ধবের সাথে চলাফেরা শুরু করলাম। আচ্ছা। এরপরে তারা যখন নামাজে যেত আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম, তারা নামাজ পড়তো। এভাবে একসময় আমি ঢাকা পল্টন ময়দানে 2000 সালের আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা ওয়াজ ছিল, তখন সে জায়গায় আমি গেলাম। তখন গিয়ে আমার খুবই ভালো লাগলো, তার কোরআন তেলাওয়াত, তার ইসলামের বাণী। আল্লাহ পাক আমাকে সেই মাধ্যমেই আমাকে ইসলামের আলো পথে হেদায়েত আনছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তার মানে আপনার পুরো জীবনের মধ্যে আমরা যেটা খুঁজে পাচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে এসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছেন, কিভাবে জেনেছেন। তিনি কখনো চাঁদ, কখনো সূর্য, কখনো তারকা ইত্যাদি দেখে দেখে তারপরে একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এরা কেউই আমার রব হতে পারে না, এদের সবাইকে সৃষ্টি করেছেন যিনি, তিনি আমার রব। এইভাবে তিনি তার মহান রবকে চিনেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার সেই গল্পের আলোকে আমরা সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত আপনি বলেছেন যে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ তার বয়ান শুনে আপনি আরও বেশি পুলকিত হন এবং ইসলামের প্রতি পরিপূর্ণভাবে ঝুঁকে যান এবং ইসলাম গ্রহণ করেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন।